আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইমপ্রেশন কি, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কি এবং ইমপ্রেশন কিভাবে বুস্ট করবেন এটি নিয়ে আমি আলোচনা করব। আপনারা কিন্তু অনেকেই চ্যানেলের কিংবা ভিডিওর ভিউজ কীভাবে বাড়ানো যায় এই বিষয়ে অনেক ভিডিও দেখেন, সাবস্ক্রাইবার কীভাবে বাড়ানো যায় এই বিষয়ে অনেক ভিডিও দেখেন, কিংবা ওয়াচ টাইম কীভাবে বাড়ানো যায় এই বিষয়ে অনেক চ্যানেলের অনেক ভিডিও দেখেন, কিন্তু ইমপ্রেশন কীভাবে বাড়ানো যায় এই বিষয়ে কিন্তু ভিডিও তেমন দেখেনই না। কিন্তু আপনারা জেনে রাখুন, ইমপ্রেশন এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের সাথে কিন্তু ভিউজের অনেক সম্পর্ক। ইমপ্রেশন যত বাড়বে ভিউজ তত বাড়বে। মনে করেন অনেক চ্যানেল দেখবেন, বিশেষ করে পুরোনো চ্যানেলগুলোতে একটি ভিডিও আপলোড করার সাথে সাথে 5,000 10,000 ভিউজ হয়ে যায়। তার মানে কি ওই ভিডিওর ইমপ্রেশনটাও অনেক বেশি। দেখা গেছে ওই ভিডিও আপলোড করার সাথে সাথেই হয়তো বা 1 লক্ষ ইমপ্রেশন ছিল, যার জন্য ভিউজটা এই পরিমাণে 5,000 10,000 কিংবা 12,000 ভিউজ এসেছে। ইমপ্রেশনের সাথে সরাসরি ভিউজের সম্পর্ক। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। তবে ভিডিওটি শুরুতেই আমি আপনাদেরকে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাকে হয়তো একটি ভিডিও তৈরি করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, 4 থেকে 5 ঘন্টা পরিশ্রম করে একটি ভিডিও তৈরি করি বিভিন্ন দিক থেকে তথ্য সংগ্রহ করে। কিন্তু আপনারা কিন্তু লাইক বাটনে টাচ করে লাইক দিতে কিন্তু 4 থেকে 5 সেকেন্ডও সময় লাগে না। এবং কমেন্ট বক্সে অন্য কিছু কমেন্ট না লিখলেও কিংবা না লিখতে পারলেও অন্ততপক্ষে থ্যাংক ইউ এই কমেন্টটা তো আপনারা লিখতে পারেন। আপনারা যদি ভিডিও লাইক করেন, কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানান, তাহলে কিন্তু আমরা ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ এবং উদ্দীপনা পাই। আপনি যদি আপনার ভিডিওতে বেশি ভিউজ আনতে চান, চ্যানেলকে যদি সামনে দিয়ে এগিয়ে নিতে চান, তাহলে কিন্তু ইউটিউব সংক্রান্ত অনেক কিছু আপনাকে জানতে হবে। এখন আপনি যতটুকু জানেন, যদি মনে করেন এই জানাটুকু যথেষ্ট, তাহলে কিন্তু এটি অত্যন্ত ভুল একটি ধারণা। আপনাকে কিন্তু আর অনেক কিছু জানতে হবে। আর আপনারা যখন ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু ধীরে ধীরে আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করব। যাই হোক, এখন আমি প্রথমে ইমপ্রেশন জিনিসটাকে এটি আমি আপনাদেরকে বলছি। আপনি মনে করেন একটি ভিডিও তৈরি করে আপলোড করলেন, আপলোড করার সাথে সাথে ইউটিউব তার অ্যালগরিদম অনুযায়ী, যেহেতু এটি রোবোটিকভাবে চলে, কমপক্ষে 10 জনের হোম পেজে গিয়েও ভিডিওটি পৌঁছবে। তবে ভিডিওটি যে 10 জনের হোম পেজে গিয়ে পৌঁছবে তা নয়, আপনার প্রথম 1 ঘন্টার মধ্যে 1000 জনের কাছে, 2000 জনের কাছে গিয়ে পৌঁছতে পারে। তবে উদাহরণ হিসেবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি 100 সংখ্যাটা আপাতত বলছি। মনে করেন আপনি একটি ভিডিও আপলোড করার পর 100 জনের হোম পেজে ভিডিওটি গিয়ে পৌঁছলো। হোম পেজ মানে আপনি ইউটিউবে কম্পিউটারতে হোক না মোবাইলতে হোক, ইউটিউবে টাচ করার পর যে ভিডিওগুলো শুরুতে আসে এটিকে হোম পেজ বলে। সুতরাং 100 জনের কাছে যদি 100 জন হোম পেজে যদি ভিডিওটি গিয়ে পৌঁছে, তাহলে এই ভিডিওটির ইমপ্রেশন হচ্ছে 100 প্রথম দিনের কিংবা প্রথম 1 ঘন্টার। তাহলে আপনার ইমপ্রেশন কি এই জিনিসটা আশা করি বুঝলেন। এখন ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কি? এই যে 100 জনের কাছে ভিডিওটি গিয়ে পৌঁছলো, এই 100 জনের মধ্যে যদি 20 জন ভিডিওটি দেখে, তাহলে এই ভিডিওটির ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 20। যদি 15 জন এই ভিডিওটি দেখে, তাহলে এই ভিডিওটির ইমপ্রেশন হচ্ছে 15। যদি এই 10 জন যদি দেখে ভিডিওটি, তাহলে এই ভিডিওটির ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 10। ঠিক একইভাবে 5 জন কিংবা 7 জন দেখতে পারে, সেক্ষেত্রে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5 এবং 7 হবে। মানে প্রতি 100 জনের মধ্যে কতজন দেখলো, এটি হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এখন আপনি যদি দেখেন যে আপনার কোনো ভিডিওতে মনে করেন 3 দিন পর চেক আপ করে দেখলেন যে ইমপ্রেশন মনে করেন 5000, কিন্তু দেখলেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5 কিংবা 6, তাহলে মনে করবেন যে আপনার ভিডিওটি অনেকজনের কাছে গিয়ে পৌঁছছে। যেহেতু 5000 দেখলেন, কিন্তু অনেকেই আপনার ভিডিওটি দেখছে না, স্কিপ করে চলে যাচ্ছে। সেক্ষেত্রে ভিডিওটির শুধু যে থাম্বনেলটা আপনি পরিবর্তন করবেন, থাম্বনেলটাকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করবেন। কারণ থাম্বনেল দেখে মানুষ ভিডিওতে ক্লিক করে, তাহলে আপনি দেখবেন ধীরে ধীরে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে। এখন আমি আপনাদেরকে বলবো ইমপ্রেশন কীভাবে বুস্ট করা যায়। ইমপ্রেশন কিন্তু বুস্টও করা যায়, তবে এটি টাকা দিয়ে যে বুস্ট, ওই বুস্টের কথা আমি বলছি না। ইমপ্রেশন ফ্রিতে বুস্ট করা যায়। ইউটিউবই নিজ থেকে আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়িয়ে দেবে। যাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে 10,000 বা 12,000 15,000 ভিউজ হয়, মানে কি সেই ভিডিওর ইমপ্রেশনটা অনেক বেশি। আমার চ্যানেলে কিন্তু নতুন ভিডিওগুলোতে তেমন ভিউজ না আসলেও পুরোনো ভিডিওগুলোতে কিন্তু অনেক ভিউজ আসতেছে। পুরোনো ভিডিওগুলোর ইমপ্রেশনও অনেক ভালো, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটও অনেক ভালো। তবে সবগুলো ভিডিও তা না, বেশ কিছু পুরোনো ভিডিওতে। এখন ফ্রিতে বুস্ট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবং আপনাদেরকে দৈনন্দিন প্রয়োজনীয় একবারে কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যখন দৈনিক ভিডিও আপলোড করবেন এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন, যেগুলো কিনা মানুষের অত্যন্ত প্রয়োজনীয়, মানুষ মনোযোগ সহকারে দেখবে, তাহলে কী হবে, ইউটিউবের যে অ্যালগরিদম, এই অ্যালগরিদমের কাছে একটি সংকেত যায় যে এই ইউটিউবের যথেষ্ট পরিশ্রমী, সে প্রয়োজনীয় এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করছে।
তখনই কিন্তু আপনার ভিডিওগুলো এবং আপনার চ্যানেলের ইমপ্রেশন ধীরে ধীরে বাড়তে থাকবে। যাদের চ্যানেলের ভিউজ বেশি, ইমপ্রেশন বেশি, তাদেরও কিন্তু এইভাবে কিন্তু তারা এগিয়েছে, একের পর এক ভিডিও আপলোড করেছে, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেছে। তারা হয়তো 100টা ভিডিও যখন আপলোড করেছে, দেখা যায় সবগুলো ভিডিও যে ইমপ্রেশন বাড়তে হবে তা না। আপনার চ্যানেলে যদি 5 থেকে 10টি ভিডিওর ইমপ্রেশন যদি বুস্ট হয়ে যায়, আপনার চ্যানেল দাঁড় হয়ে যাবার জন্য যথেষ্ট, আপনার চ্যানেল দাঁড়ানোর জন্য যথেষ্ট, আপনার চ্যানেলের মোড় সম্পূর্ণ ঘুরে যাবে। এবং ইমপ্রেশন ফ্রিতে বুস্ট করার জন্য আরও অনেকগুলো বিষয় রয়েছে। আমি ধীরে ধীরে পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো আমি তুলে দেবো। এক ভিডিওতে যদি সব কিছু বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।